যুবসাথী প্রকল্পের আপনি ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বা অনলাইনে আবেদন করেছেন, আপনাদের আবেদন অ্যাপ্রুভড হলো কিনা, রিজেক্ট হলো কিনা, আপনি টাকা পাবেন কিনা, নাম এন্ট্রি হয়েছে কিনা, তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, বাস্তবে কতটা সম্ভব বা বাস্তবে কাদের স্ট্যাটাস চেক করা যাবে কাদের যাবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং স্ট্যাটাস চেকের পদ্ধতি নিয়েও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ট্যাটাস চেকের বর্তমানে যে পদ্ধতি চালু রয়েছে সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এর সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে বা এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনি গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে লিখে দেবেন যুবসাথী, YUBA, যুবসাথী SATHI .wb.gov.in, এই পুরো কথাটাও আপনি গুগলে এসে লিখতে পারেন। আর নইলে আপনি শুধু যুবসাথী লিখলেও হবে। আমরা যদি শুধু যুবসাথী কথাটা গুগলে লিখি তাহলে দেখবেন এখানে নিচের দিকে আসার পর একটা ওয়েবসাইট চলে আসবে। এই দেখুন যুবসাথী .wb.gov.in, ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলার যুবসাথী, এই লেখাটা যেটা আসবে এর উপরেও আপনি ক্লিক করতে পারেন। তো তারপর আপনার সামনে এই ধরনের একটি পোর্টাল খুলে যাবে। এবার এখানে আসার পর দেখুন চেক স্ট্যাটাস বলে অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। দিয়ে এখানে এরকম অপশন আসবে, আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন, ক্যাম্পে যে ফর্ম জমা দিয়েছিলেন বা অনলাইনে আবেদন করেছিলেন, সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। দিয়ে এখানে একটা অঙ্ক দেবে, আমার যেমন অঙ্কটা দিয়েছে 12-র সঙ্গে 2 যোগ করলে কত হয়, এর উত্তরটা আমি এন্টার ক্যাপচার ঘরে লিখে দেবো, মানে 14 লিখে দেবো। তারপর গেট ওটিপি বা সিক্রেট পিন যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি উপরে যে ফোন নাম্বারটি দেবেন তাতে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এই রকম অপশন তারপর আপনার খুলে যাবে। এবার আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপিটি পাঠানো হয়েছে সেটি এন্টার 6 ডিজিট পিন এই ঘরে বসাবেন। তারপর ভেরিফাই পিন অপশানে ক্লিক করে দেবেন। আপনি যখনই ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন এরকম দেখিয়ে দিবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ দিয়ে একটা নাম্বার আপনাকে দেখিয়ে দেবে। এটি কাদেরকে দেখাবে? যারা অনলাইনে আবেদন জমা করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের স্ট্যাটাস বর্তমানে দেখাবে। আবার যারা দেখবেন ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তারা যখন স্ট্যাটাস চেক করবেন তাদের ক্ষেত্রে এই ধরনের অপশান খুলে যাবে, মানে আবেদন করার যে পেজ সেইটা কিন্তু খুলে যাবে, এরকম অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। তো তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্ম কেন খুলে যাচ্ছে সেটা এবার আমি আলোচনা করছি, সমস্ত বিষয় দেখতে থাকুন। তো আপনারা দেখতে পেলেন এইভাবে স্ট্যাটাস চেক করা যাবে। এবার দেখুন এখানে একটা বেশ কিছু সমস্যাও রয়েছে, যেমন যারা ক্যাম্পে ফর্ম জমা করেছিল, মানে এখন যে স্বনির্ভর বাংলা ক্যাম্পগুলো হচ্ছে 15 তারিখ থেকে 26 তারিখ, সেই ফর্মগুলো যারা মানে জমা দিয়েছিল তারা যখন স্ট্যাটাস চেক করতে আসছে দেখাচ্ছে যখনই ওই ওটিপি দিয়ে ঢুকছে তাদের ফর্ম ফিল আপের জায়গাটা খুলে যাচ্ছে, তাদের কিন্তু কোনো রকম স্ট্যাটাস দেখাচ্ছে না। এটা বেশিরভাগ মানে 99% যারা জমা দিয়েছে প্রত্যেকেরই এটা দেখাচ্ছে। এটা দেখানোর কারণ একটাই, আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেটা এখনও সেই বিডিও অফিসেই পড়ে রয়েছে, এখনও সেটা অনলাইনে এন্ট্রি করা হয়নি, মানে যেটাকে বলা হয় ডিজিটাইজ করা, সেই ডিজিটালভাবে সেটাকে এন্ট্রি করা হয়নি। সেই কারণে আপনারা অনলাইনে যখন সার্চ করছেন দেখতে পাচ্ছেন না। বুঝতে পেরেছি? আর যারা ইতিমধ্যেই অনলাইনে ফর্ম জমা করেছেন তাদের তো সমস্ত তথ্যগুলো অনলাইনে রয়েছে, তাই তারা যখন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে স্ট্যাটাস চেক করছে তাদের দেখিয়ে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল দিয়ে নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার তাদের অন্য কোনো স্ট্যাটাস কেন দেখাচ্ছে না, ওই সাবমিটেডই শুধু দেখাচ্ছে কেন, রিজেক্টেড বা পেন্ডিং এগুলো কেন দেখাচ্ছে না? তার কারণ হচ্ছে এই যেহেতু অনলাইনে আপনারা যেটাগুলো এন্ট্রি করছেন সেই এন্ট্রির কাজটাই যেহেতু অনলাইনের ক্ষেত্রে শুরু হয়েছে, এখনও এর ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু হয়নি, তাই আপনাদের শুধুমাত্র অলরেডি সাবমিটেড লেখাটা আসছে। 26শে ফেব্রুয়ারির পর থেকে আপনারা যারা যারা আবেদন জমা করেছেন, যারা অনলাইনে জমা করেছেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশনের কাজ শুরু হবে। আর যারা ক্যাম্পে জমা করেছেন সেই ফর্মগুলো 26 তারিখের পর থেকে অনলাইনে এন্ট্রি করার কাজ হবে। তো 26 তারিখের পরে আপনারা স্ট্যাটাসগুলো চেক করলে তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন আসা দেখতে পাবেন। বুঝতে পেরেছি? তাই আপাতত এটুকুই এখন স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন, এর বেশি কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো পরবর্তী সময়ে স্ট্যাটাসে অন্যরকম কোনো আপডেট আসলে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, এছাড়াও অন্য কোনো পদ্ধতি চালু হলে সেটাও দেখাবো। আরেকটা বিষয়, যারা ক্যাম্পে ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন এন্ট্রি করা হচ্ছিল তখন কিন্তু SMS এসেছিল যে উপভোক্তা তার মোবাইলে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার SMS করে পাঠানো হয়েছিল। এবার এই যুবসাথী প্রকল্পেও যারা ক্যাম্পে ফর্ম জমা করেছেন তাদের ফর্মগুলো যখন অনলাইনে এন্ট্রি করবে তখন ফোনে মেসেজ আসার বা অ্যাপ্লিকেশন আইডি পাঠানোর সম্ভাবনা রয়েছে। যদি আসে SMS সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব।
বুঝতে পেরেছি। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।